কি হয়েছে আঙ্কেল? আবার ফোন করলেন যে? কেন, কিছু হয়েছে নাকি? কোনো অসুবিধে না সমস্যা? না মানে কিরকম করে যে বলি, আমার ভীষণ ভয় করছে, বুঝতে পারছো? ব্যাপারটা একটু বুঝার চেষ্টা করো। নবীন বাবা, তুমি আমার ছেলের বয়সে, ছেলেরই মতো প্রায়, তাই তোমাকে খুলে বলছি। হ্যাঁ আঙ্কেল, নিশ্চয়ই নিশ্চয়ই, বলেন না কি হয়েছে। না, বলছিলাম কি, আমার এই বা চোখটা এই কিছুক্ষণ ধরে শুধু লাফাচ্ছে, বুঝতে পারছো? বা চোখ লাফানো মানে খুব অলক্ষণীয় ব্যাপার, বুঝতে পারছো? আমার মনে হয় কোনো না কোনো একটা নির্ঘাত অঘটন ঘটবে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আর কি বিয়েটা করলে খুব ভালো হয় আর কি। দেখো না বাবা, কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। না, আমার ভিতর থেকে কেমন জানি একটা লাগতেছে। আমার মেয়ের উপর আমার নিজেরই বিশ্বাস হইতেছে না এখন, বুঝতে পারছো? বলছি আঙ্কেল, এসব কি কথা বলছেন আপনি? হ্যাঁ, এটা 2026 সাল, বুঝতে পারছেন? এটা আদি যুগের নয়, এটা হচ্ছে মডার্ন জমানা। এখানে আপনি ডান চোখ ফাল্লালে ভালো, বা চোখ ফাল্লালে মোটামুটি খারাপ, এটা এখনো মানেন? হ্যাঁ, হতে পারে না। এসব মাথা থেকে বুদ্ধি বের করে দিন, বুঝতে পারছেন? ওসব আমি মানি না। আরে না না, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার যখন ওই মোটামুটি বা চোখ ফাল্লাইছে, তারপরে নিশ্চয়ই একটা অঘটন ঘটিছে, বুঝতে পারছো? আমার মেয়ের মতিগতি কথার ধরন আজকে এক ফুটো মোটামুটি সুযোগ সুবিধা লাগছিল না। আমি আমার মেয়েকে ডাইরেক্ট করে বলে দিয়েছি যে তোর সঙ্গে বিয়ে হবে যার আমি যার সঙ্গে ফিক্স করেছি, মানে কি তোমার সঙ্গে, বুঝতে পারছো? ও তো সই ধরিছে পাদুর সঙ্গে বিয়ে করবে, কেমন করে যে আটকাই আমি নিজেই জানি না, বুঝতে পারছো? তাই বলছে কি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিয়েটা যদি হয় তাহলেই আমি মঙ্গল। আচ্ছা আঙ্কেল, আপনি এত উত্তেজিত হয়েন না, এত চিন্তার কোনো বিষয় না। আমি তো আছি। হ্যাঁ, আর এমনিতেও আপনার ডায়াবেটিসের পেশেন্ট। হ্যাঁ, এত চিন্তা ভাবনা মাথায় নেবেন না, এত চাপ নেবেন না। আচ্ছা, আপনি যখন এত করে বলছেন, আমি দেখছি ব্যাপারটা। আমি একটু মোটামুটি ঘটকের কাছে যাই, বা এই পুরোহিতের কাছে যাই, গিয়ে দেখি কি করা যায়। আরে বাবা, এসব ঘটক ব্রাহ্মণ পুরোহিত এসবের কথা ছাড়ো। আমি বলি কি, এই কোর্ট ম্যারেজই বেস্ট অপশন, বুঝতে পারিস? এই ঘটক আর পুরোহিতের অপেক্ষা করতে করতে পরে দিকে আমার মেয়ে একটা নিশ্চয়ই অঘটন ঘটিয়ে ফেলবে। তো একবার যদি অঘটনটা ঘটে যায়, যেটা আমি ভাবতেছি, হ্যাঁ, এটা যদি ঘটে, সমাজের বুকে পৃথিবীর বুকে মুখ দেখাবার মতো আমি আর থাকবো না, বুঝতে পারিস? আর তোমারও যেহেতু ইচ্ছা আমার মেয়েটাকে বিয়ে করবে, আমার মেয়েটাকে তুমি পছন্দই যেহেতু করে ফেলিস, আজ বাদে কাল না হয়তো বিয়ে তো করতেই হবে, আর করবাও তুমি। তাই বলি কি, হ্যাঁ, একটু তাড়াতাড়ি করলে হয় না? হ্যাঁ আঙ্কেল, সত্যি কথা বলতে কি, আপনি তো আমার মনের কথা বলে দিয়েছেন। আমিও এটাই ভাবছিলাম যে কোর্ট ম্যারেজই বেস্ট অপশন। হ্যাঁ, কোনো টাকা পয়সার খরচাপাতি নেই, দাম যেমন নেই। হ্যাঁ, শুরু করে ডাইরেক্ট বিয়ে হয়ে গেল। আচ্ছা আঙ্কেল, আপনি যেহেতু সম্মতি দিয়েই ফেলেছেন, তাহলেই আপনার সম্মতি মাথায় নিয়ে আমি মোটামুটি একটু এই কোর্টে গিয়ে একটু কথা বলি, তারপরে সব সেটিং করে আমি কালকের ভেতরে এই তরি দেবীকে বিয়ে করব। কিন্তু আঙ্কেল, আমার একটা শর্ত আছে। হ্যাঁ বাবা, বলো না, কিসের শর্ত বলো, শুধু একবার মুখ খুলে বলো তুমি, তারপরে দেখো আমি কি করি। তোমার সব শর্ততে আমি রাজি আছি, তুমি আমার কথা যেহেতু রাখিছো, মান যেহেতু রাখিছো, তোমার শর্ত রাখবো না? বলো বলো, কি শর্ত? বলছিলাম কি, বেশ কিছু না। আমি যতক্ষণ অবধি একটু মোটামুটি সেটিং মিটিং করছি, এই কালকে অবধি তো টাইম নিলাম আপনার কাছ থেকে। আপনি দয়া করে কালকে অবধি তরি দেবীকে ঘর থেকে বেরোতে দেবেন না, বুঝতে পারছেন? কেননা আমারও সন্দেহ হচ্ছে, ওই পাদুর সঙ্গে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে, তাহলে আপনিও চেন্নাই যাবে, আমিও লন্ডে যাবো, বুঝতে পারছেন? দয়া করে কালকে অবধি একটু শুধু মোটামুটি ম্যানেজ করেন। কালকের ভেতরে 12টার ভেতরেই আমি বিয়ে করছি। আরে এ কথা কি আর বলতে নাকি, এটা তো আমার কর্তব্য। তুমি চিন্তা করো না, আমি আমার মেয়েকে কেমন করে হ্যান্ডেল করতে হয় খুব ভালো করেই চিনি, বুঝতে পারছো? তুমি শুধু সব সেটিং করে কালকে 12টার ভেতরে তুমি যে করেই হোক, মোটামুটি কোর্ট ম্যারেজ হোক আর মোটামুটি সাধারণ ম্যারেজ হোক, যেটা একটা করো, বুঝতে পারছো? আমিও মুক্তি, তুমিও মুক্তি, আর আমিও শ্বাসটা আরামে নিতে পারবো আর কি। ওকে আঙ্কেল, হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আমি সামলিয়ে নেবো। ঠিক আছে, আমি ফোনটা রাখছি এখন। হ্যাঁ। হ্যাঁ বাবা, রাখো। যাক, ফিল্ডিংটা বেশ ভালোই সেট করেছি। হ্যাঁ, এখন শুধু বলটা মারার দেরি। যাই গিয়ে দেখি তরি কোথায় কি করছে, পাতুটা গেল না এখনো রইছে। শালার বললেই হবে না, এই পাদু শালা টাকলা মাল কি ব্রেন! হ্যাঁ, শালা ডিভোর্স পেপার নিয়ে ঘরে একবার তুলে এসেছে, হ্যাঁ, আমার মেয়ের সম্বন্ধ নেওয়ার জন্য। কি আর বলবো, শালা বাপ মা যেরকম, ছেলেটাও একটা কুলাঙ্গার পয়দা হয়েছে। কি দেখেছে আমার মেয়েটা পাগল হয়েছে এই টাকলা মালটার উপরে? হ্যাঁ, বলে বোঝানো যায়? একদিকে নবীন আর একদিকে কই পাদু। হ্যাঁ, শালা নবীনের আচার বিচার দেখিছো? হ্যাঁ, হতে পারে বয়স একটু বুড়ো বয়স, হ্যাঁ, তাহলে কি মোটামুটি এই টাকা পয়সা আছে, আচার বিচার ভালো, কথাবার্তা ধন ভালো। হ্যাঁ, আর ওইদিকে পাদু, হ্যাঁ, টাকা পয়সার দিকে গরিব, পড়ালেখায় পুরো ঢেরেস। হ্যাঁ, আর ওদিকে টাকো মাথা, কি আর বলবো। তরি, তরিমা, হে তরিমা, এই তরি, কই গেলি রে তুই? হ্যাঁ, এই পাদু গেল না আছে? শালার মালটা যদি হারামজাদা এখনো যদি আমার ঘরে পড়ে থাকে আর আমার চোখে যদি পড়িছে, শালার মাথার টাক পুরো বাড়ি মেরে আজকে ফাটিয়ে দিব। হ্যাঁ, শালার বামুন হয়ে চাঁদের স্বপ্ন দেখতেছে, আমার মেয়েটার জীবন নষ্ট করার জন্য উঠলে পড়িছে, কি আর বলবো। হ্যাঁ, কি হলো ব্যাপারটা? মেয়েটা গেল কই? এই তরি, তরি, কি সর্বনাশ করিছে? আমার বা চোখটা আবার ফাল্লাইতেছে কেন? এদি বাবারি বাবা, কি বা চোখ ফাল্লাইতেছে? তরিকে খুঁজে পাচ্ছি না, ঘর পুরো ফাঁকা, এদিকে পাদুও নেই। মানে এই ব্যাপারটা কি গিয়ে দাঁড়ালো? তরি, ও তরি, পাদু, পাদু, কই গেলা তোমরা? নির্ঘাত, নির্ঘাত এই মালটা আমার মেয়েটাকে নিয়ে পালিয়েছে। এবার কি করবো? হ্যাঁ, নবীন যে আমাকে বললো আমি নাকি এই তরিকে আটকে রাখবো এই একটা দিনের জন্য, ও আমাকে রিকোয়েস্ট করেছে, হ্যাঁ, কালকে দুপুর 12টা অব্দি ওকে আটকে রাখবো যে করে হোক। আর আমি পায়খানা থেকে আসতে না আসতে গায়ব। হ্যাঁ, উদো হয়ে গেল। আমারই দোষ, আমারই ভুল। এই দুই মালকে একসাথে এখানে একা ফেলে রেখে আমি চলে গেছি। কেলো করিস রে, কেলো করিস সর্বনাশ। এবার আমি কি করি? সমাজের বুকে, পৃথিবীর বুকে, এমনকি পাড়া প্রতিবেশীর বুকে কেমন করে মুখ দেখাবো? এটা যদি সত্যি হয় আমার মেয়ে আমাকে ছেঁকা দিয়ে চলে গেল। হ্যাঁ,
নবীনকে আমি কি জবাবটা দেবো? ও কি আমাকে ছাড়বে আদৌ? আমার কথায় বিশ্বাস করবে? আমার মেয়ে যে আমার সঙ্গে ধোঁকা করেছে, চিটারিং করে আমাকে আরুগা বানিয়ে বোকা বানিয়ে চলে গেল যে পাদুর হাত ধরে, এই কথা যদি নবীন জানে তাহলে আমার টাকাগুলি মাফ করবে? আমাদের মধ্যে শর্ত ছিল যে মোটামুটি ওর থেকে যে টাকা ধার নিলাম, ওর বদলে আমি আমার মেয়ের সঙ্গে ওকে বিয়ে দিয়ে সব টাকা সুদ করে দেবো। এখন কেমন করে কি করবো? শালা আমার কিডনি লিভার বিক্রি করলে তো অত টাকা সুদ করতে পারবো না। এবার কি করি? আমি কি করবো? তেল, তোর কি লাগে বলতো? আমি যেটা ভাবছি এটাও কি তুই ভাবছিস? আমি কি বলবো? আমি কি তোমার মতো অন্তর্যামী নাকি? যে আমি তোমার মুখ দেখে বলে দেবো যে তোমার মনের মধ্যে কি চলতেছে কি ঘটতেছে? তুমি কি ভাবতেছো আমি কেমন করে বলবো? আরে বাবা, আমি সেটা বলিনি। আমি বলছি যে তোর কোনো প্রকারের সন্দেহ হচ্ছে না ওই মায়া ম্যাডামের উপরে? আমার কেন জানি সন্দেহ হচ্ছে, বুঝতে পারছিস? তার উপর দিকে আমার অন্তর্যামী ব্রেন বলতিছে এই মায়ার মধ্যে কোনো না কোনো নিশ্চয়ই গন্ডগোল আছে। গন্ডগোল আছে মানে? কি কি বলছো তুমি? কিসের গন্ডগোল? আরে বাবা, গন্ডগোল আছে না? এই মায়া ম্যাডামকে শুরু থেকে আমার সন্দেহজনক লাগছে, বুঝতে পারছিস? এই সকালবেলা মোটামুটি ভদ্রলোককে নিয়ে ঢুকিছে, এখনো ফ্যাক্টরি থেকে বার হয়নি। তার উপর দিকে রেজিস্ট্রিতে এন্ট্রি করানোর সময় শুধু মায়া এন্ট্রি করেছে। আর ওই যে ভদ্রলোকের নামটা কি, কোথা থেকে এসেছে, ফোন নাম্বার কিছু এন্ট্রি করেনি। যেই জায়গাতে নবীন স্যার বলেছে যে মোটামুটি এখানে পাই টু পাই এন্ট্রি লাগবে, তা সত্ত্বেও বলা সত্ত্বেও এই মায়া ম্যাডাম কিছুতেই এন্ট্রি করলো না। তার উপর দিকে এখন দেখেছিস কয়টা বাজছে? প্রায় 5টা বাজার সময় হয়ে গেছে। আমাদের ডিউটি প্রায় শেষ হওয়ার সময় চলে এসেছে। এখন অব্দি ভদ্রলোকটাকে ছাড়লো না, আর ওনাকেও দেখলাম না। ভেতরে কি চলছে, কি ঘটছে বা কি করতেছে কিচ্ছু তো বুঝতে পারতেছি না। আমাদেরকেও পারমিশন দেওয়া নেই যে আমরা গিয়ে দেখবো, চেক করবো। কি করি বলতো? আমি একটা কথা বুঝতে পারতেছি না, তোমার মতো অন্তর্যামী ব্রেন এখন ফেল হয়ে গেল। তুমি যে জায়গাতে আগে লোকেদের মুখ ফেস দেখলি সব ভবিষ্যৎ ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে ঘর করে, আর এখন বলতে পারতেছো না? আরে বাবা, নেটওয়ার্ক ডাউন তো কি করবো? সিগন্যাল আসতেছে না, বুঝতে পারতেছিস না? ওই মায়া ম্যাডামের ভবিষ্যৎটা পড়তে পারতেছি না, কারণ কি আমি যে লোকের মোটামুটি কপাল চোখ দেখি, তার থেকে মোটামুটি আমার অন্তর্যামী ব্রেন কাজ করে, বুঝতে পারছিস? ওই জায়গাতে মায়া ম্যাডামের কপালে মেকআপের এক গাতি দিয়ে ভর্তি করে রাখিছে। তা কেমন করে দেখবো? সারা মেকআপ দিয়ে পুরো সাদা করে রাখিছে, তাই সিগন্যাল নেটওয়ার্ক ডাউন মারতেছে, বুঝতে পারছিস? তাই ওনার এই অন্তর্যামী মোটামুটি প্রমাণপত্র আমি পড়তে পারতেছি না, ওইখানে তো সারা ফেল করে গেছি। ও তাই তো বলি, তোমার মতো অন্তর্যামী ব্রেন কেমন করে ফেল মারে? সারা মেকআপে সব গন্ডগোল করেছে। হ্যাঁ তো, ওই মেকআপটাই সব গড়বড় করেছে, কিন্তু মেকআপ থাকা সত্ত্বেও একটু একটু নেটওয়ার্ক ধরতেছে, বুঝতে পারছিস? তার উপর দিয়ে ভিত্তি করে আমি বলতেছি এইখানে নিশ্চয়ই কিছু না কিছু গড়বড় চলছে, ঘটনা চলতেছে। আমি ধরতে পারতেছি না, ক্যাচটা ভালো থেকে করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কালকে দেখা হবে না। এই তো স্যার চলে এসেছে। তুমি বরঞ্চ ওই নবীন স্যারকে সব খুলে বলো, বুঝতে পারছো? যে তোমার মায়া ম্যাডামের উপরে সন্দেহ হচ্ছে, আমি যাবি যা সন্দেহ হচ্ছে সব নবীন স্যারকে খুলে বলো। উনি মনের ভালো মানুষ, উনি আমাদের কথা শুনবেন। হ্যাঁ, তুই কথাটা ঠিক বলেছিস। দাঁড়া, স্যারকে সব খুলে বলছি এখনই। পরে শালা কোনো গন্ডগোল হলে সম্পূর্ণ দোষ আমাদের মাথার উপরে উঠে বসবে, কারণ কি আমরা সিকিউরিটি গার্ড না? আমাদের তো দায়িত্ব। দায়িত্বের মধ্যে যদি উল্টাপাল্টা কিছু হয়, নবীন স্যার ছেড়ে কথা বলবে না, হতে পারে আমাদের নামে কেসও করে দিতে পারে, বুঝতে পারছিস? আমি সব খুলে বলছি। হে কি, তোমরা এখনো যাওনি? না না স্যার, এখনো তো প্রায় 5-10 মিনিট আছে ডিউটির, তাই এখনো যাইনি। আমরা সময়ের বড় পাক্কা, আর তাছাড়া আজকে একটু লেট করে যেতাম। ও মা, কেন? তোমাদের ডিউটি শেষ হওয়ার তো সময় 5টা বাজার 5-10 মিনিট তো বাকি আছে, কথা ঠিকই, আর সময় অপেক্ষা করতে মানে বুঝলাম না। না মানে স্যার, আপনার সঙ্গে একটু জরুরি কথা ছিল। জরুরি কথা? কি কথা বলো? বলছিলাম কি স্যার, আমাদের কোম্পানিতে এই যে মায়া ম্যাডাম আছে, এই যে জেনারেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওনাকে জানি কেন জানি একটা সন্দেহ সন্দেহ লাগছে আমার। মানে মানে সন্দেহজনক মানে? কেন, কি দেখিছো তুমি, আর কি বুঝে তুমি এই কথা বলছো? না মানে স্যার, ওই সকালবেলা আজকে মায়া ম্যাডাম এই একজন ভদ্রলোককে নিয়ে এই ফ্যাক্টরিতে গেল, কি না শুনলাম পাইলসের কথা না কি জানি একটা বলছিল, পাইলসের মেডিসিন খাওয়াবে কি আজি বাজি কথা। তখন এই মায়া ম্যাডাম যখন ওই খাতাতে রেজিস্ট্রেশন করতে আসলো, তখন শুধু এই এন্ট্রির মধ্যে ওনার নামটা লিখলো। আমি কতবার করে বললাম এই ভদ্রলোক যে এসেছে ওনার সাইনও লাগবে, ওনার সইও লাগবে, তা কিছুতে আমার কথা মানলো না। তারপর 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 আর কি, আমি তো বললাম যে নবীন স্যার আমাদেরকে ডিউটি দিয়েছে, আমাদেরকে নতুন পদক্ষেপে রাখিছে সিকিউরিটি গার্ড হিসেবে, ইনচার্জ হিসেবে। আমাদের কাজ হচ্ছে এই ফ্যাক্টরিতে যা ইনসাইড হচ্ছে যা আউটসাইড হচ্ছে পাই টু পাই করে নোট করে রাখা, হোক বা মানুষ হোক বা মেটেরিয়ালস। কিন্তু এই কথা বলা সত্ত্বেও উনি কিছুতেই এই ভদ্রলোকের নামটা এই রেজিস্ট্রিতে এন্ট্রি করালো না। উনি এই ভদ্রলোকের জায়গায় উনি নিজেকে 2 বার করে সই করে দিয়ে চলে গেল। আর একটা কথা, এই সকাল প্রায় 11টা-12টার সময় ঢুকিছে, এখন প্রায় 5টা বাজতে এসেছে, কিন্তু এখনো উনিও আসলো না, এই ভদ্রলোকও আসলো না। ভেতরে যে কি চলতেছে কিচ্ছু বোঝা যাইতেছে না। আমাদেরও পারমিশন নেই যে আমরা গিয়ে চেকিং করবো, তাই আমার একটু সন্দেহ হলো, বুঝতে পারছেন স্যার? তাই আপনাকে একটু বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। যাও, তোমাদের ডিউটি প্রায় শেষ হওয়ার পথে চলে এসেছে, আর থাকতে হবে না, তোমরা চলে যাও, এক্ষুনি চলে যাও, আমি পুরো ব্যাপারটা দেখছি। বলছিলাম কি স্যার, আরো তো 2 মিনিট প্রায় আছে, চলে যাবো? হ্যাঁ স্যার, এখানে তো 5টা বাজার প্রায় 2 মিনিট বাকি আছে, এক্ষুনি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, চলে যাও, আর 2 মিনিটের ডিউটি করতে হবে না, যাও বললাম না, আমি পুরো ব্যাপারটা দেখছি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
হ্যাঁ হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, যাও। চল তেল চল। ও ভন্ডাল দা, একটু আস্তে আস্তে যাও না, আমি তো আছি পিছে। আরে বাবা আয়, পটাপট করে আয়। হ্যাঁ, আমার পুরো ব্যাপারটাই সন্দেহ লাগছে, বুঝতে পারছিস? পটাপট আয়। না, এই মালগুলি তো বড় ডেঞ্জারাস মাল। শালা কি করতে কি করে, আজকে প্রথম দিন এসে এই মায়াকে ডাউট করে ফেললো। আর এই মায়াটা কি যে মেয়ে ছেলে, কি আর বলবো, কতবার করে বলেছি একটু সাবধানে সতর্কভাবে কাজ করতে। প্রথম দিনই বাচ্চার কাছে ধরা পড়ে গেছে। ও কি আর ব্যবসা হ্যান্ডেল করবে, আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। এই তেলগুলি আর ভন্ডালের কাছ থেকে মোটামুটি 3 ফুট দূরে থাকতে হবে। মায়ার আজকে পিন্ডি চটকাবো আমি, শালার মায়ার ঘরের মায়া। 1000 বার করে বলেছি, যেই কাজ করবি পিছন দিয়ে কোনো প্রমাণ এভিডেন্স ছাড়বি না। ও শালা জিতা জাগটা প্রমাণ দিয়ে চলে যায়, শালা ধরতেও পারে না। আরে অবুঝ প্রাণী, লোকেরা কি যে লোক, কি আর বলবো। এতটুকু টের পেলো না যে যেই ওষুধ সেকেন্ডে কাজ করে সেই ওষুধ কোনোদিনও শরীরের পক্ষে ভালো হতে পারে না। এটা এত বড় বুদ্ধা হয়ে জানতে পারলো না। সামান্য কোটি টাকা বাঁচানোর লোভে এখন নিজের প্রাণটা হারাবে। কি করব, শালা কি করতে, টাকার মুখ দেখলে কি কি করতে হয় কোনোদিনও স্বপ্নেতেও ভাবতে পারিনি যে আমার মতো ইন্টেলিজেন্ট মেয়ে এরকম কাজ করবে। যাই হোক, কি আর করা, টাকা পেলেই হচ্ছে, টাকার নাম জয়রাম। হ্যাঁ, তো তুমি তো ওই একটাই জিনিস চিনো, ওই টাকার নাম জয়রাম, শুধু টাকা আর টাকা। যে তোমাকে টাকাটা দিচ্ছে, কত কষ্ট করে দিচ্ছে, তার কাজকর্ম একটু নিখুঁত ভাবে করতে হয়, সেই খেয়াল কি তোমার আছে? মানে স্যার, আমি আবার কি করলাম? আজকে তো সম্পূর্ণ কাজ যা যা করেছি সব নিখুঁত ভাবে করেছি। কালকে ভুল করেছিলাম, কালকে আপনি আমাকে বকাশকা করার পর থেকে আজকে যা যা করতেছি একবার ফুকে ফুকে কদম রেখে করছি, যাতে কেউ সন্দেহ করে না। আরে রাখো তোমার ঘন্টা সন্দেহ। তুমি জানো তুমি আজকে কি করিছো? শালা নিজে করতেছো কাজ, আর আমি টের পাইছি, তুমি নিজে টের পাইতেছো না। আবার বলছো নিখুঁত ভাবে করতেছি। কেন, আজকে সকালবেলা ওই ভদ্রলোকটাকে যখন নিয়ে এই ফ্যাক্টরিতে ঢুকিছিলে, তখন ওই এন্ট্রি গেটে তোমাকে কে আটকেছিল? এই মোটামুটি ভন্ডালা তেল তোমাকে পাইনি? হ্যাঁ হ্যাঁ স্যার, পেয়েছিল তো। আমি তো এই খাতাতে এন্ট্রি করে এসেছি। আরে গবেটের দল, এই পুরো ফ্যাক্টরি আমাদের, কোম্পানি আমাদের। আমাদের উপরে বস কেউ আছে? আমি তো বস নাকি? আমার দাদার তো বস নাকি? আমরা দুইজন যেহেতু মোটামুটি তোমার সাপোর্টে আছি, তোমাকে বলতেছি সব করার জন্য। আর যা যা হচ্ছে আমাদের ইশারায় হচ্ছে, এটা কি তুমি জানো না? তুমি মোটামুটি এই ভন্ডালা তেলের সামনে তুমি সই করতে গেলা কেন? ওই ভদ্রলোকের সই তুমি কিসের জন্য করতে গেলা? না মানে স্যার, আমি ভাবলাম যে উনি তো একটু পরে হয়তো বা পটলও তুলতে পারে, বা মোটামুটি অজ্ঞান হতে পারে, বা এই শহরেও না থাকতে পারে। তার জন্য ওনার সইটা আমি করে দিই। ওনার হাতের হ্যান্ডরাইটিং যদি মোটামুটি রেজিস্ট্রিতে ছাপা হয়ে যায়, তাহলে একটা রিস্ক আছে না? ওই রিস্কের কথা ভেবে মোটামুটি আমি ওনার সইটা করে দিলাম আর কি। ও, তুমি রিক্সের কথা ভেবে এই ভদ্রলোকের সই তুমি নিজে করিছো? আর তুমি জানো ওইদিকে তেল আর ভন্ডাল তোমার উপরে সন্দেহ করেছে, বুঝতে পারিছো? ওদের সন্দেহ এখনো চালু আছে। তুমি 11টা 12টা নাগাদ এই ভদ্রলোককে নিয়ে ফ্যাক্টরিতে ঢুকিছো, আর প্রায় 5টা বেজে গেছে, এখনো তুমিও আসোনি, এই ভদ্রলোকও আসেনি। ভাগ্যিস ওদের কাছে পারমিশনটা নেই যে ফ্যাক্টরিতে ঢুকার, না হলে ওরা নিশ্চয়ই আজকে ফ্যাক্টরিতে ঢুকে পড়তো। আর একবার যদি ফ্যাক্টরিতে ঢুকতো তাহলে কি ঘটতো? সেই শালা ডেঞ্জারাস মাল, বুঝতে পারিছো? ওই তেল আর ভন্ডাল অতি চালাক, বয়সের থেকে 3 গুণ বেশি, 3 কদম আগে চালাকি, বুঝতে পারিছো? ওদের কাছ থেকে একটু সাবধানে থেকো। কি বলছেন স্যার? মালগুলির এত বড় সাহস আমার উপরে সন্দেহ করতেছে। শালা এতটুকুনি বাছুরের মাল এত বড় ডাউট ইন্টেলিজেন্ট বিডিতে কাজ করে নাকি? আমার উপরে সন্দেহ করা? আপনি বলেন এক করে পুরো সেটিং করে একবার মোটামুটি চটকনা দিয়ে এখানে পুরো একবার সন্দেহ করা শিখিয়ে দেবানি। কালকে আসুক, কালকে আসুক, এদের হচ্ছে। একদম না, ভুলেও না, বুঝতে পেরেছো? তুমি ওসব ব্যবহার ওদের সঙ্গে করবা না। মানে স্যার, ব্যাপারটা বুঝলাম না। এখন আমি পর হয়ে গেলাম আর ওরা আপনার আপন হয়ে গেল। আমি আজকে কতটা বছর ধরে এই সেম কেমিক্যালে কাজ করতেছি, আর ওরা আজকে জয়েন করে আপনার আপন হয়ে গেল। এরা এত বড় সন্দেহ করতেছে, এরকম করে ধাবি ধাবি করে ইন্টেলিজেন্টলি কাজ করতেছে। ফুস করে আমাদেরকে যে কোনো সময় ধরে ফেলতে পারে, আর আপনি ওদেরকে কিছু না বলে আমাকে বলছেন যে আমি কিছু বলবো না। আরে বাবা, এখানে তো আমি ফেসে গেছি। ওদেরকে অগ্রিম স্যালারিটা দিয়ে পুরো 3টে মাসের দুজনের স্যালারি দিয়েছি, বুঝতে পারিছো? 3টে মাসের স্যালারিটা দিয়ে আমি পুরো ফেসে গেছি। এখন যদি ওদেরকে মোটামুটি তাড়িয়েও দিই, বা তুমি যে ধরনের কথা বলতিস আমার সঙ্গে যে বলবা কালকে আসলে ওইসব কথা যদি বলো, তো ওরা বাচ্চা কাচ্চা মানুষ, কি বলতে কি বলে ফেলে। আর যদি চাকরিটা ছেড়ে দিয়ে মোটামুটি পুলিশের কাছে গিয়ে যদি কিছু উল্টাপাল্টা বলে, তাহলে সেটা ফাঁসবো তো ফাঁসবো। আর সঙ্গে করে 3টে মাসের মোটামুটি স্যালারি দিয়েছি, 1,80,000 টাকা অগ্রিম, বুঝতে পারিছো? ওই টাকা তো জালে একবার পুরো জলাঞ্জলি যাবে, বুঝতে পারিছো? আমি পুরো ফেসে গেছি। এখন মোটামুটি অ্যাটলিস্ট 3টে মাস ওদেরকে হ্যান্ডেল করতে হবে, ওদেরকে মোটামুটি সহ্য করতে হবে, বুঝতে পারিস? কিচ্ছু বলা যাবে না। তাহলে স্যার, আপনি কি বলছেন, কিছু বলবো না? না না, মোটেই না, একদম কিচ্ছু বলা যাবে না, বুঝতে পেরেছো? যা করতেছো একটু সাবধানে করো, বাট একটু ক্লিয়ারফুলি করো, বুঝতে পেরেছো? তুমি বিশ্বাস করবা, ভন্ডাল আজকে কাজ চাকরিতে জয়েন করেছে, আজকে করে প্রথম দিনে মোটামুটি তোমাকে সন্দেহ করে ফেলেছে যে তুমি কোনো 2 নম্বরই কাজ করতেছো, উল্টাপাল্টা কাজ করতেছো, আমার কাছে নালিশ করছিল, বুঝতে পেরেছো? আমিও তো তোমার সঙ্গে যে মিলাত আছি, আমার ইশারায় যে সব হচ্ছে ওটা তো আর জানে না, তাই আমার কাছে সব নালিশ করছিল। তাই বলছি, যা করো একটু সাবধানে করবা, বুঝতে পেরেছো? স্পেশালি ভন্ডালা তেলের সামনে থেকে একটু মোটামুটি কেয়ারফুলি সব কাজ করবা, পিছনে যাতে কোনো ক্লু ফ্লু থাকে না, যাতে করে তোমার উপরে বা আমাদের উপরে কোনো ধরনের ডাউট হয়। কি স্যার, আমি কি ভেতরে আসতে পারবো? ও দাদা, তুমিও না পারো বটে, তুমি আবার পারমিশন নিচ্ছ কিসের জন্য? এই সম্পূর্ণ অফিস, সম্পূর্ণ ফ্যাক্টরি তো তোমারই। তুমি মালিক হয়ে তুমি আবার তোমার জায়গাতে আসতে পারমিশন চাইছো, তাও আবার আমাদের।
না, দেখলাম তুই আর মায়া কি যেন একটা স্পেশাল গোপন কথা বলছিলি, তার জন্য ভাবলাম তোদেরকে ডিস্টার্ব করি কিসের জন্য। আর ডিস্টার্ব যেহেতু করতে হয় তাই পারমিশন নিয়ে করি না, তাই একটু পারমিশন নিচ্ছিলাম আর কি। তা কি কথা হচ্ছিল তোমাদের মধ্যে? আর বলো না দাদা, এই যে তুমি সন্দেহ করেছিলে, ডাউট করেছিলে, এটাই শেষকালে মোটামুটি সত্যিতে পরিণত হলো, বুঝতে পেরেছো? তোমার সন্ধি পুরো পাক্কা। মানে কিসের সন্দেহ? ওই যে তেল আর ভন্ডাল, তুমি যে বলেছিলে ডেঞ্জারাস মাল, কারণ কি পাদুর সঙ্গে যুক্ত, যেই ব্যক্তি পাদুর সঙ্গে যুক্ত সেই শালা চালাক হবে না। আমার মতো গবেট মার্কা মালই এটা ধরতে পারবে না, বুঝতে পারিছো? তুমি যেটা ধরিছো একদম সত্যি। দেখেছিস তো, আমি তো বললামই, যেই লোকটার নাম পাদুর সঙ্গে জড়িত আছে এটা ট্যালেন্টেড হবে না, হতেই পারে না। তা কি করিস এখন? আর বলো না, আজকে শালাদের প্রথম দিন ডিউটিতে, আজকে প্রথম দিনই মায়ের উপরে সন্দেহ করে ফেলিছে, বুঝতে পারিস? মায়ের মধ্যে কোনো ঘোজালা আছে, ঝামেলা আছে, এটা আমার কাছে নালিশ করছিল। তাই মোটামুটি মায়াকে একটু বুঝাচ্ছিলাম, যেটা করো একটু সাবধানে করো, পিছনে কোনো ক্লু ছাড়বা না। বলিস কি রে? এখন আবার কি হলো? কি 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 বিষয় নিয়ে সন্দেহ করলো? আর বলো না দাদা, এই মায়া কি আর ওর মতো বুকার মতো আজকে একটা কাজ করেছে, তোমাকে কি বলবো। আজকে যখন সকালবেলা এই ভদ্রলোকটাকে নিয়ে মোটামুটি ফ্যাক্টরিতে ঢুকার সময় এন্ট্রি করাতেই হয় না, এই ভন্ডাল কাছে তো রেজিস্ট্রি ছিল, ওখানে এই ভদ্রলোকের জায়গায় মায়া সই করে দিয়েছে, বুঝতে পারিস? ভন্ডাল কতবার করে বলিছে যে মোটামুটি তুমি সই করেছো কথা ঠিকই, কিন্তু ওই ভদ্রলোকের জায়গায় ভদ্রলোককে করতে দাও, ভদ্রলোকের সই চাই আমাদের। মায়া উল্টাপাল্টা বুঝিয়ে মোটামুটি নিজে সই করে চলে এসেছে, আর তার থেকেই এই ভন্ডাল মায়ার উপরে সন্দেহ করেছে, বুঝতে পারিস? তারপরে মোটামুটি সকাল 12টা-11টার সময় ঢুকিছে এই ফ্যাক্টরিতে মায়ার এই ভদ্রলোক, আর বিকেল 5টা হয়ে গেল, এখন অব্দি একজন কেউ দেখলো না বেরোতে, তাই ওটা নিয়ে সন্দেহ করছিল আর আমার কাছে নালিশও করছিল। দেখেছিস, আমি না বললাম, তুই চাকরিটা দিয়েছিস এই ভুল লোকের কাছে। কি যে করলি তুই! এখনো সময় আছে, বুঝতে পারিস? এদেরকে চাকরি থেকে রফা দফা কর, না হলে কিন্তু আমাদের ভান্ডাও ফাটাবে আর আমাদেরকে জেলেও ফাটাবে। আরে না না দাদা, তুমি চিন্তা করো না, আমি ব্যাপারটা সামনে নিয়েছি। আর তাছাড়াও এখন মোটামুটি এদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবো না, কারণ কি হয়েছে, অগ্রিম স্যালারি দিয়েছি 1,80,000 টাকা। এখন যদি ওদের কাছ থেকে মোটামুটি স্যালারি নিতে চাই, তাহলে শালা কত চপ্পল যে ক্ষয় করতে হবে তার নাই গ্যারেন্টি, বুঝতে পারিস? এখন একটু কষ্ট মষ্ট করে আমাদেরকে মোটামুটি একটু হ্যান্ডেল করতে হবে, বুঝতে পেরেছো? আমি এই ব্যাপারটা মায়াকে বুঝিয়ে দিয়েছি, মায়া নেক্সট টাইম থেকে খেয়াল করবে। আর তেল আর ভন্ডালকে আমি সামনে নেবানি, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। আচ্ছা দেখ, তাহলে কি আর করা। তবে এটাই বলবো, যা করিস সাবধানে করিস, বুঝতে পারছিস? কারণ কি, আমরা যে কাজে পড়েছি, যে কাজের সঙ্গে জড়িত হয়েছি, এটা কিন্তু মোটামুটি আইনের চোখে 1 নম্বর ক্রিমিনাল, বুঝতে পারছিস? ক্রিমিনালি কাজ, একটু সাবধানে করবি। হ্যাঁ দাদা, নিশ্চয়ই, সে কথা কি আর বলতে নাকি। তুমি চিন্তা করো না, তোমার নবীন সেন ভাই যতক্ষণ মোটামুটি আছে তোমার ফিল্ডে, ততক্ষণ অব্দি কোনো চিন্তা নেই, সব একা আমি হ্যান্ডেল করবো। তুমি শুধু নাকে তেল দিয়ে ঘুমো আর টাইম টু টাইম এসে শুধু সই করতে থাকো, বুঝতে পেরেছো? বাকি সব আমি সামনে নেবানি। ও আচ্ছা, আজকের মুরগি তাহলে এই ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। বলছি তাহলে এনার খবরটা কি? এনার যে কাজের জন্য এসেছিল, মানে কি পাইলসের না কিসের এই ট্যাবলেটটা খাওয়ানো যে হয়েছে, ওটা কি কাজ করেছে? কাজ করেছে মানে স্যার, ডাইরেক্ট 5 মিনিটের ভেতরেই মোটামুটি কাজ করা শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছেন স্যার? আগামী 15 মিনিটের পরেই উনি বলেছে যে ওনার পাইলসের অসুবিধা না হচ্ছে না, পাইলসের ব্যথাটাও হচ্ছে না, সম্পূর্ণ গায়েব হয়ে গেছে, কিন্তু 1 ঘন্টা পরেই উনি অজ্ঞান। ও তাহলে কাজ করেছে। এই 2 নম্বরই প্রোডাক্টটা যেই তৈরি করা হয়েছে, ওটা তাহলে মোটামুটি ইনস্ট্যান্ট কাজ করতেছে কি, তাই তো? হ্যাঁ একদম দাদা, একদম। হ্যাঁ, কাজ তো করতেছে, তৎক্ষণাৎ কাজ করতেছে, কিন্তু মাল লাস্টিং করতেছে না, বেশিক্ষণ যাচ্ছে না। এটা তো তবু আজকে 1 ঘন্টা লাস্টিং করেছে। এই গতকালকেটা মোটামুটি ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে 15 মিনিটের ধাক্কাতেই মোটামুটি অজ্ঞান হয়ে পড়েছে, আর এটা আজকে 1 ঘন্টার ভিতরে লাস্টিং মোটামুটি পুরো থেমিস। হ্যাঁ, সেটা তো হওয়ারই কথা। যেই প্রোডাক্ট মোটামুটি ইনস্ট্যান্ট কাজ করে, সেই প্রোডাক্ট কি কখনো ভালো হয়? এটা কি ওরা বুঝবে না? যারা কনজিউম করতেছে ওরা বুঝবে না? আমরা ম্যানুফ্যাকচার, আমরা প্রোডাকশন করি, আমাদের কাজ হচ্ছে প্রোডাকশন করা। যারা খাবে, যারা ইউজ করবে, তারা একটু দেখে শুনে করবে না? সবের মতো যদি বুর্বক হয় তাহলে তো হবে, কি আর করা। তা বলছি কি, এই ওষুধগুলি যেহেতু কাজ করতেছে, এদেরকে মোটামুটি এক্সপোর্ট করার ব্যবস্থা করো, বুঝতে পেরেছো? কালকেটাও তো কাজ করেছে, আজকেটাও কাজ করেছে, আর মোটামুটি 2 লটটা এক্সপোর্ট করার ব্যবস্থা একটা করো। আর এই যে 2জন মানুষ অজ্ঞান হয়েছে, এদেরকে পাচার করার চেষ্টা করো, বুঝতে পেরেছো? ওরা তা বলিছে, ওরা মোটামুটি একটা বুঝে শুনে একটা দিয়ে দেবে না। হ্যাঁ স্যার, এই যত তাড়াতাড়ি সম্ভব কালকের আর আজকেরটাকে মোটামুটি এক্সপোর্ট করে দিলেই হয়, না হলে আমাদের ফ্যাক্টরিতে থাকলে একটা রিস্কের ব্যাপার হয়ে যায়, বুঝতে পারছেন স্যার? ও কালকেরটা বলতে মনে পড়িছে, কালকে যে ইনজেকশন পুশ করিছো, এই মহিলা যে মোটামুটি অজ্ঞান হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। না না স্যার, কোথার থেকে, শুধু শ্বাস নিঃশ্বাস চলতেছে, আর মোটামুটি কুমিরের মতো শুধু ঘুমোচ্ছে আর নাক ডাকতেছে, বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে না যে সপ্তাহখানেকের আগে জ্ঞান ফিরবে। এই জ্ঞান ফিরার আগে আগে মোটামুটি এখান থেকে পাচার করে দিন, তাহলেই ভালো। এগুলি নিয়ে আমি চিন্তার বিষয় না। এগুলি তো আরামে তোমরা 2জন মিলে হ্যান্ডেল করে নিবা। হ্যাঁ, আমার চিন্তা হচ্ছে ওই পাদুটাকে নিয়ে। শালা পাদুটা কি মাল, কিরকম করে গেমটা খেললো আমার মেয়ের সাথে, আমার গাটা এখনো কিরকিরি করতেছে, ইচ্ছে করতেছে শালা পাদুকে মোটামুটি মেরে থেতনা বুতনা করে দিই। কেন দাদা, তোমাকে আবার পাদু কি নড়তিছে নাকি? শালা পাদু তো দেখছি বড় ডেঞ্জারাস মাল, আমাকেও দিকদারি করতেছে, তোমাকে যন্ত্রণা করতেছে। তোমার সঙ্গে আবার কি করলো? আর বলিস না, ওই চম্পা গিয়েছিল, মোটামুটি ডিভোর্স তো হয়ে গেছে। ডিভোর্সের পরে এই পাদুর যত সয় সম্পত্তি আছে, যেমন কি ব্যান্ড ডাইন কোম্পানি, ইকুইটি শেয়ার, লাইবিলিটি, গাড়ি ঘোড়া, যত আসবাবপত্র আছে, ওখান থেকে 50% কাগজপাতি অনুযায়ী ওর নামে ট্রান্সফার হওয়ার কথা ছিল না?
হ্যাঁ তো হ্যাঁ, এটা তো আমিও জানি। হ্যাঁ, 50% সম্পত্তি আমার ভাগ্নির নামে হবে। কেন, কি হয়েছে, দিইনি? হ্যাঁ, তুমি বলো দেয়নি, না দিলে বলো আমি আমার উকিলের সঙ্গে কথা বলছি, শালাকে জেলের ভাত খাইয়ে ছাড়াবানি। ওরে থাম থাম, এটা পাদু, বুঝতে পারছিস? এটা পাদু। পাদুর সঙ্গে ট্রেজেডি করলি পুরো ধুলোয় মিশে যাবি। ও শালা ডেঞ্জারাস গেম খেলিছে, বুঝতে পারছিস? মোটামুটি ডিভোর্সের আগেই আজকে না কালকে সকালবেলা ওর বাবার ছেলের নামে, মানে কি ভাইয়ের নামে সব ট্রান্সফার করে দিয়েছে, বুঝতে পারছিস? এখন বর্তমানে ওর নামে শুধু একটা স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট আর খাদিমের এক জোড়া জুতো আর লাল রঙের একটা ভাঙড়ি সাইকেল, বেশ, বুঝতে পারছিস? বর্তমানে এখন কাগজে পাতি অনুযায়ী পাদুর নামে শুধু এই ভাঙড়ি টুকরো আছে, আর এই ব্যান্ড অ্যান্ড কোম্পানি ওর বাপের নামে, গাড়ি ওর ভাইয়ের নামে, বুঝতে পারছিস? মানে কি এসের যতগুলি আছে সব বাবার ভাইয়ের নামে, আর ভাঙড়ি যেগুলি আছে সব পাদুর নামে। এখন বল, ভাঙড়ি কি নিবে আমার মেয়ে? আরে বাবা, অসব তো কিছু না। হ্যাঁ, পাদু মোটামুটি তোমার সঙ্গে গেম খেলিছে, আমার ভাতিজির সঙ্গে গেম খেলিছে, সঙ্গে করে আমার সঙ্গে গেম খেলতেছে, বুঝতে পারিস? ও কি করতেছে জানো? এই তরিকে যে আমি পছন্দ করেছি, এই যে আমাদের কোম্পানিতে চাকরি করে, আমি যে চাকরিটা দিলাম, ওর বাড়িতে শালা গিয়েছে, বুঝতে পারিস? গিয়ে মোটামুটি ওর বাপের কাছে ডিভোর্সের কাগজ দেখিয়ে সম্বন্ধ নিয়ে গেল যে তোর সঙ্গে বিয়ে করবে। তুমি ভাবিস কত বড় কথা? হ্যাঁ, যেই মেয়ে ছেলেকে আমি পছন্দ করেছি, আমি বিয়ে দেবো বলে, বিয়ে করবো বলে, হ্যাঁ, ওই মেয়ের কাছে গিয়ে, ওই মেয়ের বাপের কাছে গিয়ে ও তার হাত চাইতেছে, বুঝতে পারিস কত বড় কথা? এই পাদুকে মোটামুটি আমার চোখের সামনে পেলে আজ তো পুরো জিন্দেও 3 ফুট জমিনের নিচে পুরো গেড়ে রেখে দেবানি। পারবি না রে, পারবি না। ওই পাদুর সঙ্গে কিছুতেই পারবি না, বুঝতে পারছিস? হ্যাঁ, আমার অভিজ্ঞতায় বলতেছে এই পাদু কিছু না কিছু একটা গেম খেলবে, যেরকম করে ট্রেজেডি করে আমার মেয়ের সঙ্গে গেমটা খেললো, ডিভোর্সও হয়ে গেল, আর একটা কানাকুড়িও দিতে লাগলো না, ঠিক তেমন করে তোর সঙ্গে ট্রেজেডি করে গেমটা খেলবে, দেখিস নে। পারবে না দাদা, পারবে না। হ্যাঁ, আমার নাম নবীন সেন, বুঝতে পারিস? ওই পথ পুরো বন্ধ। হ্যাঁ, আমি সিস্টেম করে সব রাখিছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব আজকালের মধ্যে আমি তোর সঙ্গে কোর্ট ম্যারেজ করতেছি। ওর বাপে আমাকে বলেছে, বুঝতে পারিস? বাপের সম্মতি পেয়ে গেছি মানে মেয়ের সম্মতি আমার হাতের মুঠোয়। এখন শুধু একটা রাত্রের অপেক্ষায়, কালকের 12টার ভেতরেই আমি আর তোরই কোর্ট ম্যারেজ করতেছি। একবার বিয়েটা হয়ে গেলে কার বাপের ক্ষমতা ওই পাদু খাদু আমার সামনে চলবে না, একবার চাকমাচুর হয়ে যাবে, বুঝতে পারিস? আমার নাম নবীন সেন। শালা পাদুর বাচ্চা, পাদু টাকমাল, আমার সঙ্গে চিটারিং! হাগার মধ্যে দিয়ে আমার মেয়েকে উড়নচু! এরকম তুই করতে পারলি? শালা বললি হবে না? তোর মাথায় চুল না থাকলে কি হলো? বুদ্ধিতে পুরো ইন্টারন্যাশনাল টাউট তুই। এমন করে গেমটা খেললি, কেউ ধরতে পারলো না। শালা হাঁকতে কত সময় লাগে? বাড়ি জুড়ে 5 মিনিট। এই 5 মিনিটের ভেতরে বাড়ি থেকে এসে আমার ঘর থেকে আমার মেয়েকে নিয়ে উদো। দাঁড়া, একবার তোকে হাতের সামনে পাই, তারপর দেখ, জিন তো পুরো একবার জ্বালিয়ে ফেলবো তোকে। তুই আমাকে চিনিস না। আমাকে তুই চিনিস না, আমার সম্মান নিয়ে খেলা খেলি। সবচেয়ে বড় কথা হচ্ছে, এ, এখন আমি নবীনকে কি জবাবটা দেবো? ওর থেকে শালা এতগুলি টাকা ধার নিলাম, একটি টাকাও ফেরত আসলো না। এখন ওর টাকার সুদটা কেমন করে করব? কথা ছিল আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে সব টাকা সুদ হয়ে যাবে। এখন তো দেখছি মেয়েকেও পাচ্ছি না। আগে পরে আমাকেও হারাতে হবে। বাবা, ও বাবা, এই কেরে কেরে? আমি বাবা, আমি তোরই। হে, কি তোরই? তুই 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 কোথায় ছিলি তুই? তোকে যে এত করে ডাকলাম, তুই কোথায় ছিলি? তুইও নেই, পাতু নেই। হে বাবা, এ কি? কেন বাবা, কি হলো? কি হলো মানে? কি 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 হলো মানে? এই তো তোর মাথা সিঁদুর কেন? তুই কি করছিস? কার সঙ্গে বিয়ে করলি তুই? তোর মাথা সিঁদুর কেন? বল বল বল, চুপ করে কেন? আমার এখনই হার্ট ব্রেক হয়ে পড়বে। উমারি উমারি, বল, কার সঙ্গে তুই বিয়ে করেছিস? বল, তোর মাথা সিঁদুর কেন? এক্ষুনি একটু আগে, 8 ঘন্টা আগে জাস্ট তোকে মোটামুটি ঘরে রেখে গেলাম হাঁকতি, আর হাগার মধ্যে দিকে তুই মোটামুটি ডাইরেক্ট বিয়ে করে উঠো। আমার সামনে হাজির, তুই বিয়ে করে মাথায় সিঁদুর দিয়ে, মানে ব্যাপারটা বুঝলাম না। বল, কার সঙ্গে তুই বিয়ে করেছিস? কে এত বড় সাহস করলো? কার এত বড় স্পর্ধা যে আমার মেয়েকে আমার অনুমতি ছাড়া বিয়ে করেছে? আমি যেই জায়গা তোর বিয়ে ঠিক করেছি নবীন সেনের সঙ্গে, এত বড় কোটিপতি ছেলের সঙ্গে, আর তুই সেইখানে কার সঙ্গে বিয়ে করলি? তুমি বুঝতে পারছো না কার সঙ্গে করেছি? তুমি তো জানো, তুমি তো চেনো ওকে। দেখ দেখ, সাসপেন্স ক্রিয়েট করবি না, বুঝতে পারিস? সাসপেন্স একদম ক্রিয়েট করবি না। এটা কি সাসপেন্স চলতেছে, ফিল্ম চলতেছে? বল বল, বলছি, কাকে তুই বিয়ে করেছিস? আমাকে, আমি করেছি। আপনার মেয়েকে, মানে কি তরি দেবীকে আমি বিয়ে করেছি। কি শালা হারামজাদার করে হারামজাদা পাদুর বাচ্চা টাকো মাল, তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে বিয়ে করেছিস? শালা, তোর উপরে আমার শুরু থেকে সন্দেহ ছিল, ডাউট ছিল, তুই একটা ডেঞ্জারাস মাল। তোর বাপটা যেরকম তুইও হয়েছিস এমন। শুধু সুটবুট করলে কি মানুষ হওয়া যায়? আর শেষকালে দেখালি তো নিজের চালনটা, তুই দেখালি তো। বলছি কি বাবার পা ধরো, পা ধরে প্রণাম করো, আশীর্বাদ নাও। ওকে ওকে। বলছি কি বাবা, আশীর্বাদ করো, আমাদেরকে আশীর্বাদ করো। বিয়ে তো করে ফেলেছি, এখন আর কি করবা? এখন শুধু আশীর্বাদ করো। হ্যাঁ বাবা, আশীর্বাদ করুন, আমরা যাতে সুখে শান্তিতে সংসার করতে পারি। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে ভালোবাসে, ব্যাস আর কি চাই? আর কিচ্ছু চাই না। এখন শুধু আপনি আশীর্বাদ করলেই আমাদের সুখের জীবনটা, সুখের সংসারটা সুখময়ী হয়ে উঠবে। আশীর্বাদ করুন বাবা, আশীর্বাদ করুন। না না, আশীর্বাদ কিছুতেই না। আমি এই বিয়ে মানি না। আর তাছাড়া মোটামুটি তোরা এই বাড়ি থেকে উদয় হয়েছিস 8 ঘন্টা হয়নি। 8 ঘন্টার ভিতরে কোন বিয়ে পড়িছে রে? কেটা বিয়ে পড়িছে? এই বিয়ে হতে পারে না, এটা মিথ্যে। আমরা কোর্ট ম্যারেজ করেছি। আমরা কোর্টে গিয়ে মোটামুটি আইনত ভাবে সই সাক্ষাৎ করে একবারে ডাইরেক্ট লিগালি বিয়ে করেছি, বুঝতে পারছেন? কোনো ব্রাহ্মণ দিয়ে না, কোনো পুরোহিত দিয়ে না, ডাইরেক্ট একবারে মডার্ন জামানার বিয়ে।